নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। এই মুহূর্তে আমরা রয়েছি রানীগঞ্জের নতুন এগারা এবং এখন এই মুহূর্তে নারায়ণপুরি গ্রাম মথুরাচণ্ডী মায়ের মন্দিরে। এবং আজকে যে কারণে এখানে আসা, আপনারা সবাই জানেন যে রানীগঞ্জের বুকে অভিক মণ্ডল যে 6 বছর ধরে রাম পূজা করে আসছেন এবং আজকে সংকল্প রাম রাজ্যের, তো সেই উদ্দেশ্যে কিন্তু আজকের বিভিন্ন রকম অনুষ্ঠান। আমরা এই মুহূর্তে অনুশ্রীকে পেয়ে গেছি। অনুশ্রী, আজকের এই অনুষ্ঠান টানা 2 দিন চলবে, অনুষ্ঠান সম্পর্কে যদি একটুখানি বলো। প্রথমেই তোমাকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা নতুন বছরের। তোমার চ্যানেল গৌতমের সাথে যারা দর্শক তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। আমাদের এই পুজো বিগত 6 বছরের পুরনো একটা পুজো, সংকল্প রাম রাজ্য। পশ্চিমবঙ্গে রাম রাজ্য প্রতিষ্ঠার জন্য আমরা যে সংকল্প নিয়েছিলাম, আজ সেটা 6 বছর পূর্ণ করেছি আমরা। আর খুবই আন্তরিকতার সাথে মানুষের ভালোবাসা, আপনাদের ভালোবাসা এবং সাহায্য ছাড়া এটা পসিবল ছিল না। আজ আমরা খুবই খুশি, আনন্দিত। এখন আমাদের কলস যাত্রা শুরু হয়েছে, এরপরে আমাদের নরনারায়ণ সেবা আছে, কালকে রাত্রে ভজন অনুষ্ঠান আছে, পুজো হবে। আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট আমরা নদীতে চলে এসেছি, পৌঁছে গেছি নদীতে। আমরা জেনে নিলাম অনুশ্রীর কাছে আজকের সারাদিন এবং টানা 2 দিনের যে কর্মসূচি। দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে সবাই কিন্তু কলস নিয়ে বেরিয়েছেন এবং এই কলস যাত্রার মাধ্যমে শুভ সূচনা আজকে এই রাম পূজা সংকল্প রাম রাজ্যের। রাম সীতা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দামোদর নদীর তীরে আজকে এই কলস যাত্রায় কলস ভরে নিয়ে যাওয়া হবে এবং সেই টানা 2 দিন যে রাম পূজা তার দৃশ্য আপনাদের দেখাবো। এখন দেখতে পাচ্ছেন আমরা আমাদের দিকে চলে এসেছি। কচি কাঁচা থেকে সবাই এখানে এসেছেন, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। রীতিমতো রাম সীতা পথে হাঁটছেন। আমরা মা মথুরাচণ্ডী পীঠস্থান এবং এখান থেকেই কিন্তু দামোদর নদী থেকে কলস ধরে নিয়ে যাওয়া হবে নতুন এগারা, যেখানে রাম পূজার আয়োজন করা হয়েছে বিগত 6 বছর ধরে।
আমরা এখন চলে এসেছি দামোদর নদের তীরে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অভিকও চলে এসেছে এবং এই মুহূর্তে সেই মুহূর্ত দেখতে পাচ্ছেন কলস ভরে নিয়ে যাওয়া হচ্ছে এখান থেকে দামোদর নদের জল। এই মুহূর্তে সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি, দেখতে পাচ্ছেন গৌতমের সাথে। কলস ভরা হচ্ছে দেখতে পাচ্ছেন এবং পুজো চলছে, কলস ভরা হয়ে গেছে। দেখলেন পুজো হয়ে গেছে এবং কলসও ভরা হয়ে গেছে। এখন অভিক রয়েছে, অভিকের কাছে আমরা যাব। অভিক, আজকে যে রাম পূজা বিগত 6 বছর ধরে করে আসছো, কি উদ্দেশ্যে যদি আমাদের আপনারা প্রত্যেকে জানেন আজকে ভারতবর্ষে হিন্দুদের যে অবস্থা, হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। আমরা সংকল্প নিয়েছি এই পশ্চিমবঙ্গকে বাঁচানোর, পশ্চিমবঙ্গকে রামরাজ্য প্রতিষ্ঠা করা। সেই সংকল্প রামরাজ্যের প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা এই রাম পুজো শুরু করেছি। যতদিন না সংকল্প রামরাজ্য হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, ততদিন পর্যন্ত আমাদের এই পুজো চলবে। তারপর আমরা একটা বিশেষ ঘোষণা করব আগামীকালের জন্য, প্রত্যেক মানুষকে এবং রানীগঞ্জবাসীর জন্য একটা বিশেষ ঘোষণা রইবে। ওটা পশ্চিমবঙ্গ মানুষের জন্য একটা, প্রত্যেক হিন্দুদের জন্য একটা বিশেষ ঘোষণা রইবে। আমরা প্রত্যেকে বলি না হিন্দু ভাই ভাই, এবার পশ্চিমবঙ্গে রামরাজ্য চাই, তাই পশ্চিমবঙ্গকে রামরাজ্য করতে হবে। কারণ যা অপশাসন চলছে পশ্চিমবঙ্গে, যা দুর্নীতি চলছে, আজকে আমরা দেখতে পাই হিন্দুদের মানে স্বাধীনতা বলতে কিছু নেই। হিন্দুরা পুজো করার পারমিশন পর্যন্ত নেই। হিন্দুরা চারিদিকে বাংলাদেশ বলুন বা বিশ্বের যে কোনো প্রান্তে বলুন আক্রান্ত হচ্ছে। আজ হিন্দুদেরকে সংঘবদ্ধ করতে হবে। সেই সংঘবদ্ধ করার লক্ষ্যে আমাদের সংকল্প রামরাজ্যের পুজো, পশ্চিমবঙ্গকে সংকল্প নিতে হবে রামরাজ্য প্রতিষ্ঠা করা। সেই রামরাজ্য প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের পুজো। বিগত আমরা 6 বছর থেকে এই পুজো করে আসছি। এই বছর আমাদের মহা ধুমধামের সাথে এই পুজো হবে। আগামীকাল আপনারা প্রত্যেকে জানেন আমাদের বিশেষ করে টলিউড অভিনেতা আমাদের রুদ্রনীলদা আসছেন আমাদের পুজোতে এখানে উপলক্ষে। তাছাড়াও নয়নারায়ণ সেবারও আয়োজন রয়েছে এবং আজকে আমাদের কলসযাত্রা বেরিয়েছে। কলসযাত্রায় অসংখ্য মানুষ যোগদান করেছেন, এখানকার সাধারণ মানুষ। কলসযাত্রার পর আমরা নয়নারায়ণ সেবা আছে আগামীকাল এবং প্রত্যেক রানীগঞ্জবাসীকে আমন্ত্রণ রইল এই রানীগঞ্জের নয়নারায়ণ সেবায় আসার জন্য আমাদের। এবং ভজন সন্ধ্যার কি আয়োজন আছে? হ্যাঁ, আজকে সন্ধ্যেবেলা ঠিক সন্ধ্যে 6 ঘটিকায় আমরা ভজন সন্ধ্যার আয়োজন আছে। প্রথমে আমাদের সন্ধ্যা আরতি হবে, তারপর ভজন সন্ধ্যে। আগামীকালও আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে 2 দিন ব্যাপী। প্রত্যেক বছর আমরা 2 দিন ব্যাপী এই প্রোগ্রাম করি। গোটা বিশ্ব মানে আমাদের গোটা ভারতবর্ষ জুড়ে যত হিন্দুত্ববাদী নেতৃত্ব আছে, এটা একটা বিশেষ তিথি অনুযায়ী আমরা করি। কারণ আমরা জানি বনবাসী রামের পুজো হয়েছিল, ঠিক আছে, এক বিশেষ তিথিতে এই রাম পুজো করা হয়। আমরা সেই সংকল্প নিই। রামনবমী আমরা প্রত্যেকে জানি রামের পুজো, কিন্তু বাঙালি পরিবারে রামের পুজো আপনি গোটা পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের বুকে দেখতে পাবেন যেখানে মূর্তি পুজো করা হয়। এই প্রথম পুজো হয় যেখানে বাঙালি বাড়িতে রামের মূর্তি পুজো করা হয়। ভারতবর্ষে কেন, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এটা প্রথম পুজো আমাদের, যেটা রামের পুজো করা হয়, মূর্তি পুজো বাড়ির মধ্যে, বাড়ির পুজো। বন্ধুরা, রীতিমতো আপনারা শুনলেন অভিকের মুখে এসে এবং এই রানীগঞ্জ নতুন 11তে এবং আপনাদের আজকের এই ব্লগ তুলে ধরলাম। আপনাদের যদি ভালো লাগে থাকে প্রচুর পরিমাণে ভিডিও শেয়ার করবেন আর দেখতে থাকুন গৌতমের সাথে। আজকের মতো এখন এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।